শীতকাল আসলেই মাছ মাংসকেও হার মানিয়ে দেয় শীতের সবজিরা। তো আজকে আমি এমন রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম যেটা আমি আগেও অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। আসলে হয়তো অনেকেই আমাকে কমেন্টে বলতে পারেন, আপু এক রেসিপি বারবার কেন দেখান? তো সেটার উত্তর আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও সবার দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আর সবাইকে এইটুকুই অনুরোধ করছি, আমার ভিডিও প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনারা যে প্রশ্নটা আমাকে কমেন্টে করবেন সেটা আপনাদেরকে আগেই উত্তরটা আমি দিয়ে দিই। আসলে বাজারের পাশ দিয়ে যখন আসি তখন মাছ মাংস দেখি কিন্তু একদমই ভালো লাগে না। তার চেয়ে আমি মনে করি শীতকালের সবজি কিংবা ভাজি খুবই খেতে অসাধারণ শীত উপলক্ষে। আর শীতটা গেলেই কেমন যেন গরমকাল আসলে গরমকালের তরকারি একদমই ভালো লাগে না। আমার সবচেয়ে বেশি ভালো লাগে শীতকাল আসলে, কারণ শীতকালে যে কোনো সবজি যে কোনো রান্না যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজের ফুল ও আলুগুলো ভালো করে কুচি করে তারপর ধুয়ে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তো আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভিডিও যখন দেখবেন তখন কিন্তু পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে আসবেন। এদিকে আমার ভাজি কিন্তু হয়ে গিয়েছে। পেঁয়াজের ফুল আজকে ভাজি করেছি, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি খুব শর্টকাটভাবে পেঁয়াজের ফুলটা ভাজি করে নিয়েছি। তো যখন পেঁয়াজের ফুলটা একটু হয়ে এসেছে তখন কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোর টুকরোগুলো কিন্তু একটু ছোট ছোট করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের ফুল ভাজিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তা আপনাদের সামনে আমি যে কোনো রেসিপি শেয়ার করি না কেন সবগুলো কিন্তু শর্টকাটে রান্নাটা হয়ে যায়, সেটা আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখলেই বুঝতে পারবেন। তো শেষ পর্যায়ে আমি কিন্তু ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব যেহেতু ভাজিটা হয়ে গিয়েছে। তো আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা ও পাশে থাকার কারণেই কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। ইনশাল্লাহ আগামীতে আরও পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।